নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের মৃত্যুর বিভীষিকা গল্পের শেষ পর্বটা শোনাবো। তাহলে চলো আর বেশি দেরি করব না, গল্পটা শুরু করি। আমরা দ্বিতীয় পর্বে শুনেছিলাম ভিক্টর যখন অসুস্থ আচ্ছন্ন হয়েছিল, কিরোইনি তার কাগজপত্র দেখে ঠিকানা নিয়ে আত্মীয়দের কাছে চিঠি লেখেন। চিঠির উত্তর এসেছে ভিক্টরের বাবার কাছ থেকে। তিনি ছুটে এসেছেন ভিক্টরকে দেখতে। এত পর্যন্ত পড়েছিলাম আমরা শেষ পর্বটা, তারপর থেকে শুনব। বাবাকে দেখে আনন্দে পরিপূর্ণ হয় ভিক্টর। সে ধীরে ধীরে অ্যারোগ্যালাভ করতে থাকে। তার বাবার আপ্রাণ প্রয়াসে ও কিরোইনের আন্তরিক সহযোগিতায় ভিক্টর হত্যার অভিযোগ থেকে মুক্তি পায়। অসুস্থ, রুগ্ন, দুর্বল, আতঙ্কগ্রস্ত ভিক্টর ফিরল জেনেভায়। তাকে আন্তরিক অভ্যর্থনা জানালো এলিজাবেথ। এলিজাবেথের মাধুর্যমণ্ডিত স্নিগ্ধ ব্যবহার ভিক্টরের দুঃখ যেন দূর করে দিল। ভিক্টরের বাবা এলিজাবেথের সঙ্গে ভিক্টরের বিয়েটা তাড়াতাড়ি দিতে চান। ভিক্টরও রাজি হয়। তবে তার কানে বাজতে থাকে দৈত্যের সেই ভয়ঙ্কর কথাগুলো, তোমার সঙ্গে আবার দেখা হবে তোমার বিয়ের রাতে। তবুও বিবাহের প্রস্তুতি চলে। ভিক্টর সবসময় নিজেকে প্রস্তুত করে রাখে। তার সঙ্গে সব সময় থাকে ছুরি ও পিস্তল। সে সদা সতর্ক। এক অজ্ঞাত আশঙ্কায় এলিজাবেথ যেন ম্লান হয়ে যায়। যাই হোক, বিবাহের দিন আসে, উৎসব শেষ হয়। স্থির হয় যে সেই রাতে ভিক্টর এলিজাবেথের কাটাবে জেনেভা হ্রদের দক্ষিণের প্রান্তে এডিয়ান নামক সুন্দর স্থানে। তারা বেরিয়ে পড়ে। আনন্দে তাদের সময় কাটে। প্রসন্ন মধুর প্রকৃতিও যেন তাদের সাদর অভ্যর্থনা জানায়। সুন্দর নৌকা ভ্রমণের পর তারা রাত্রির 8টায় এডিয়ানে পৌঁছায়। হোটেলে আসে তারা, কিন্তু প্রকৃতির সৌন্দর্য মাধুর্য হঠাৎই যেন পরিবর্তিত হয়ে যায়। প্রচণ্ড বেগে ঝড় বইতে থাকে। আকাশ কালো মেঘে ঢেকে যায়। চাঁদ অন্ধকারে বিলীন হয়ে যায়। বৃষ্টি ঝড়ে অঝরে। ভিক্টরের মনও ক্রমশ অস্থির, উত্তেজিত হতে থাকে। ভীষণ আশঙ্কায় সে ত্রস্ত। হাতের মুঠিতে চেপে ধরে পিস্তল। ভীরু বিবর্ণ বিস্ময়ে এলিজাবেথ লক্ষ্য করে তার উত্তেজনা। জানতে চায় তার ভয়ের কারণ। ভিক্টর বলে, কিছু নয়, তুমি শান্তিতে ঘুমো, রাত্রিটা কাটুক, তারপরে সব কিছু নিরাপদ। এই রাতটাই ভীষণ ভয়ঙ্কর। এলিজাবেথকে শুতে পাঠিয়ে ভিক্টর বেরিয়ে আসে। সে বাড়ির বারান্দায় চারপাশে তন্ন তন্ন করে দেখে। না, কিছু নেই, ভয়ের কোনো কারণ নেই। অকস্মাৎ আতঙ্কিত ও ভীত চিৎকার ভেসে আসে এলিজাবেথের ঘর থেকে। ভিক্টরের সারা অঙ্গ অবশ হয়ে যায়। আবার সেই কাতর আর্তনাদ। ভিক্টর ছুটে এসে ঘরে ঢোকে। হা ঈশ্বর, এ কি ভয়ঙ্কর দৃশ্য! নিষ্প্রাণ নির্জীব এলিজাবেথ খাটে পড়ে। তার মাথা ঝুলে পড়েছে। বিবর্ণ বিকৃত দেহ ঢাকা পড়েছে কেশরাশিতে। সুন্দর প্রবৃত্ত নিষ্পাপ এলিজাবেথের প্রাণহীন দেহ শুয়ে আছে। ভিক্টর সইতে পারল না। চেতনা হারিয়ে সে মাটিতে লুটিয়ে পড়ল। কিছু পরে জ্ঞান ফিরে আসে ভিক্টরের। সামনে এলিজাবেথের দেহ, যেন সে শুয়ে আছে প্রশান্ত নিদ্রায়। ভিক্টর এলিজাবেথকে জড়িয়ে ধরে পরম প্রত্যাশায়। কিন্তু হায়, ও যে নিষ্পাপ হিমশীতল দেহ! হঠাৎ চাঁদের বিষণ্ণ আলোয় খোলা জানালায় দেখা গেল ভয়ঙ্কর ঘৃণ্য সেই প্রাণীকে। তার মুখে বিষাক্ত বিদ্রূপ। উন্মুক্ত ক্রোধে ভিক্টর পিস্তল ছোড়ে, কিন্তু সে পালায়, মিলিয়ে যায় লেকের দিকে। ভিক্টর ও লোকজন তাকে খুঁজল সবাই, কিন্তু বৃথা। ভিক্টর দুঃখে বেদনায় অসহ মনোবিকারে আচ্ছন্ন হয়ে পড়ে।
জেনেভায় ফিরে আসে ভিক্টর। তার বাবা প্রাণের অধিক এলিজাবেথের মৃত্যুতে ভেঙে পড়েন। কদিন বাদে তার মৃত্যু হয়। শূন্য মরুভূমি হয়ে গেছে ভিক্টরের জীবন। সেখানে খালি হাহাকার, খালি জ্বালা, খালি দুঃসহ দহন। তারই তৈরি প্রাণী তার জীবনকে এরকম নিঃস্ব, রিক্ত, জ্বালাময় করে তুলেছে। তাকে শেষ করতেই হবে। সে যে সমাজের শত্রু, দেশের শত্রু। ভিক্টর ম্যাজিস্ট্রেটের কাছে যায় ও সব ঘটনা খুলে বলে। আতঙ্কে ভয়ে কেঁপে ওঠে ম্যাজিস্ট্রেট, কিন্তু সবটা সে বিশ্বাস করে না। এতই অদ্ভুত অলৌকিক সব কিছু। দৈত্যের সঙ্গে একাই শেষ লড়াই চালাবার সিদ্ধান্ত নেয় ভিক্টর। চিরদিনের মতোই দেশ ছাড়বে ভিক্টর। যত ভয়ঙ্কর দুর্গম স্থান হোক না কেন, সে শয়তানটাকে খুঁজে বার করবেই। বেশ কিছু টাকা ও মায়ের গহনা নিল সে। একদিন শেষ রাতে সে ইতস্তত ঘুরতে ঘুরতে এলো সমাধি ক্ষেত্রে, যেখানে উইলিয়াম, এলিজাবেথ ও তার বাবা শায়িত। হতাশা, ক্রোধ আবার তাকে আচ্ছন্ন করে। সে উচ্চ কণ্ঠে শপথ ঘোষণা করে যে যেভাবেই হোক সে শয়তানকে ধ্বংস করবেই। যে অসহ দুঃখ যন্ত্রণা সে পাচ্ছে, শয়তানটাকে সেটা পেতেই হবে। অকস্মাৎ ঘন অন্ধকার দিগন্তকে প্রতিধ্বনিত করে শোনা গেল পৈশাচিক ভয়ঙ্কর হাসি। সেই পরিচিত দানবীয় কণ্ঠস্বর ভেসে এলো ভিক্টরের কানে। আমি খুশি হয়েছি হতভাগ্য জীব, তুমি এখনো বেঁচে থাকবে দুঃখে, বেদনা, নিঃসঙ্গতার অভিশাপ নিয়ে। আমি সত্যিই খুশি। শুরু হয় ভিক্টরের অভিযান। ভিক্টর দৈত্যকে তাড়া করে ফেরে। রোম থেকে ভূমধ্য সাগর, সেখান থেকে কৃষ্ণ সাগর, সর্বত্র ছুটে চলে ভিক্টর সেই দৈত্যের পেছনে। তার ও রাশিয়াতেও যায়, কিন্তু কিছুতেই তাকে ধরা যায় না। কখনো আতঙ্কিত মানুষ সেই দৈত্যের ভয়াবহ রূপ, আবির্ভাবের কথা বলে তার সন্ধান দেয়। কখনো বরফে আঁকা থাকে তার পায়ের চিহ্ন, কখনো সে নিজেই রেখে যায় তার পরিচয়। পাছে ভিক্টর হতাশায় তাড়াতাড়ি মরে যায়। ভয়ঙ্কর অরণ্য, পর্বত, প্রান্তর, সমুদ্র সর্বত্র তাকে অনুসরণ করে। ভিক্টরের এখন সুখ নেই, শান্তি নেই, আহার নেই, বিশ্রাম নেই, শীত নেই, বর্ষা নেই। কঠিন দৃঢ় প্রতিজ্ঞায় অসুস্থ, ক্লান্ত, নিঃশেষিত প্রায় ভিক্টর অনুসরণ করে চলে সেই ভয়ঙ্কর দৈত্যকে। শেষ পর্যন্ত দৈত্য গেল উত্তর মেরুর বরফ ঢাকা অঞ্চলে, যেখানে ঠান্ডা কুয়াশা তার কাছে কিছু নয়, কিন্তু ভিক্টরের কাছে মারাত্মক। সে ভিক্টরকে জানিয়ে গেল তার বার্তা। ভিক্টর ছুটে চলল বরফ ঢাকা মেরু অঞ্চলে। সেখানে বরফ কঠিন জমাট বাঁধছে, শীত হয়েছে অসহ। লোকেরা রুদ্ধ আশ্রয়ে ঢুকে গেল। নদীর জল জমে হয়েছে বরফ, তার ওপর খাদ্য নেই, মাছ নেই, শিকার নেই। অসহ কষ্ট সত্ত্বেও যেন অতি প্রাকৃতি প্রেরণায় ছুটে চলে ভিক্টর। সে একটা স্লেজ ও কটা কুকুর জোগাড় করে দ্রুত এগিয়ে চলে। দুজনের দূরত্ব যেন কমতে থাকে। সমুদ্র তীরে এক নির্জন গ্রাম এসে খোঁজ পায় যে এক বিশাল দৈত্য কাল রাতে এসে গ্রামের লোকের কাছে থেকে বন্দুক, পিস্তল, খাবার দাবার ছিনিয়ে নিয়ে একটা ভালো স্লেজে করে গেছে মেরুর দূর নিরুদ্দেশের পথে। কিছুটা হতাশ হয়ে ও প্রতিশোধ বাসনায় উদ্দীপ্ত ভিক্টর এগিয়ে চলে জমাট সাগরে চলার উপযোগী স্লেজ ও উপকরণাদি নিয়ে। কিন্তু পারে না ভিক্টর। তার দেহ মন অবসন্ন। কুকুরগুলো মরে যাচ্ছে, রসদ ফুরিয়ে এসেছে। অন্নভস্ত পরিবেশে, অসহ ঠান্ডায় সে অজ্ঞান হয়ে যাচ্ছে। তার চোখ জলে ভরে আসে, বুক ভেঙে যায় দুঃখ জ্বালায়।
তার অসুস্থ ক্লান্ত শরীর লুটিয়ে পড়তে চায়। আর এক বিপদ আসে। প্রচণ্ড ঝড় পৃথিবীকে বিদীর্ণ করে দেয়। ভয়ঙ্কর সমুদ্রের মাঝখানে জেগে ওঠে, হারিয়ে যায় সেই দৈত্য। একটা ভাসমান বরফখণ্ডে ভিক্টর স্লেজ নিয়ে দাঁড়ায়। বরফ আস্তে আস্তে গলে যাচ্ছে। ভিক্টর অপেক্ষা করছে মৃত্যুর। এমন সময় এক অভিযাত্রী দলের একটা জাহাজ দেখা যায়। তারা ভিক্টরকে আশ্রয় দিতে চায়, কিন্তু ভিক্টর তাতে উঠবে না। অবশেষে জাহাজের উত্তরমুখী গতি শুনে সে শেষ পর্যন্ত সেই জাহাজে ওঠে। সেখান থেকে সে তার শত্রুকে শেষ করবে। ভিক্টর যখন জাহাজে উঠল, তার হাত পা জমে গেছে। অত্যাধিক পরিশ্রম ও কষ্টে সারা শরীর শীর্ণ হয়ে গেছে। সে মূর্তিমান হতভাগ্য। মুহূর্তেই সে অজ্ঞান হয়ে যায়। আগুন সেঁক দিয়ে, খাবার খাইয়ে, উত্তেজক পানীয় দিয়ে তার জ্ঞান ফেরাবার চেষ্টা করা হয়। কদিন পর সে মোটামুটি সুস্থ হয়ে ওঠে। জাহাজের ক্যাপ্টেন, দুঃসাহসী অভিযাত্রী, সহৃদয় মানুষ রবার্ট ওয়ালটনের সঙ্গে ভিক্টরের বিশেষ সাক্ষাৎ জন্মে। ভিক্টর ওয়ালটনকে বলে তার গোটা জীবনের কথা। হঠাৎই ওয়ালটনের জাহাজ আটকে গেছে পাহাড়ের মতো বিরাট বিরাট বরফের স্তূপে। ঠান্ডা ও অসহ্য, সামনে নিশ্চিত মৃত্যু। ভিক্টরের শরীর যেন দিন দিন ভেঙে পড়েছে। সে নিঃশেষ, নিস্তেজ হয়ে পড়েছে। কিন্তু তার চোখে এক আগুন যেন ধিক ধিক করে জ্বলছে। আস্তে আস্তে তার মনের প্রদীপ নির্বাপিত হয়ে যায়। মৃত্যু হলো ভিক্টরের। কদিনের চেনা বন্ধুর জন্য টনটন করে ওঠে ওয়ালটনের বুক। চোখে ভরে আসে জল। গভীর রাত, শান্ত বাতাস, চারদিক নির্জন। ভিক্টরের ঘরে কে যেন কথা বলছে। বিস্মিত ওয়ালটন দরজা খুলল। একটা বিকৃত, বীভৎস, দৈত্যাকৃতি প্রাণী ভিক্টরের কফিনের ওপর ঝুঁকে আর্ত বেদনায় রক্তঝরা কণ্ঠে সে বলছে, হাই ফ্র্যাঙ্কেনস্টাইন, আমি তোমাকে হত্যা করলাম। সহৃদয় মহাপ্রাণ প্রভু আমার, তুমি কি আমাকে ক্ষমা করবে না? আমি তোমাকেই শুধু কষ্ট দিইনি, আমার হৃদয়ও দুঃখে অনুতাপে জ্বলছে সবসময়। তোমার এক একটা ক্ষতি করেছি, আর আমার মনও যন্ত্রণায় আকুল আর্তনাদ করেছে। আমি কোথাও প্রেম, প্রীতি, ভালোবাসা পাইনি। কোনো মানুষ আমাকে সহানুভূতি দেখায়নি। তুমি আমার স্রষ্টা, তুমিও আমার উপর চিরবিরূপ। এ দুঃখ, এ জ্বালা আমি সইতে পারিনি, তাই অকারণে নিষ্ঠুর ধ্বংসে আমি মেতেছি। হত্যা করেছি নিরীহ নিষ্পাপ মানুষকে। তোমার দুঃখ বেশি ছিল, কিন্তু প্রভু তুমি বোঝনি কি ভয়ঙ্কর আগুন আমি বুকের মধ্যে চিরকাল বয়ে বেরিয়েছি। আমার কাজ শেষ হয়েছে। আমি চলে যাব মেরুর সীমানায়, পৃথিবীর শেষ প্রান্তে। সেখানেই আমি মৃত্যুবরণ করব। কেউ জানবে না আমার কথা। সূর্য নক্ষত্রের আলো আমাকে স্পর্শ করবে না। বাতাস লাগবে না আমার দেহে। আবেগ, অনুভূতি কিছুই থাকবে না আর। আমি অপরাধ করেছি, হত্যা করেছি, অনুতাপে আমি জ্বলছি। মৃত্যু ছাড়া আর কোথায় আমি শান্তি পাব? আমি আমার চিতা তৈরি করে নিজের হাতে আগুন দেব। অগ্নিশিখায় আমি দগ্ধ হব, সেই আমার আনন্দ। ক্রমশ আমার চিতাগ্নি নিভে যাবে। দেহের ছাই বাতাসে উড়ে পড়বে সমুদ্রে। আমার আত্মা চির শান্তিতে নিদ্রা যাবে। বিদায় বন্ধু, বিদায়। কেবিনের জানলা দিয়ে সে ঝাঁপিয়ে পড়ল সমুদ্রের ভাসমান বরফ স্তূপে। তার শরীর মিলিয়ে গেল অনেক দূরে নির্জন নিবিড় অন্ধকারে। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প আমি তোমাদের শোনাতে পারি। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়।